শয়তানের পরিচয়, তার কার্যাবলী এবং আমাদের করণীয়। শয়তানের পরিচয়টা কি, কোত্থেকে আসলো, শয়তানকে আল্লাহ কেন বানালেন, আমাদের ইমানদারদেরকে আল্লাহ তাআলা আবার কি হুঁশিয়ারি করলেন, ঠিক আছে কথা। আমরা কিভাবে চলা দরকার, শয়তানকে কি হিসেবে অভিহিত করা হয়েছে, এই সবগুলো বিষয় আমরা জানার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। আরো জোরে পড়ছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে বারবার আমাদেরকে, মুত্তাকীদেরকে, ঈমানদারদেরকে হুঁশিয়ার করে বলেছেন, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানটা কি একটু পড়েন। শয়তানটা কি? আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান এত বড় শত্রু, যার মতো শত্রু আর হতে পারে না। তো বিশাল এক শত্রু হলো শয়তান। আমার আল্লাহ বলেছেন, শয়তান থেকে তোমাদের বিরত থাকতে হবে, হেফাজত থাকতে হবে। এটা এমন এক ভয়ঙ্কর, এমন এক ভয়ানক, যার মতো আর কেউ হতে পারে না, যার মতো আর কিচ্ছু হতে পারে না। এটা তোমাদেরকে সব সময় চাইবে জাহান্নামে নিয়ে যেতে। জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বারবার ট্রাই করে যাবে, চেষ্টা করে যাবে, চেষ্টার উপরে চেষ্টা করবে, এত কিছু করবে, তুমি চিন্তা করে কুল পাবে না। আমরা মাঝে মধ্যে কোনো একটা কাজ করতে গিয়ে একবার যদি না পারি, মনটা ভেঙে পিছনে চলে আসে, আরেকবার যাই, না হলে মনটা আরো ভেঙে যায়, আমরা আরো পিছনে চলে আসি যে এটা কেন হচ্ছে না, দূর আমি আর যাব না। মনে করেন আপনি চেয়ারম্যানের থেকে, আপনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন, একটা কার্ড করাবেন। আপনার একটা ছেলে আছে অসুস্থ, যে সরকারিভাবে একটা ভাতা পাওয়ার উপযুক্ততা রাখে। তো চিন্তা করলেন এটা নিয়ে আমি একটু চেয়ারম্যানের কাছে গিয়ে দেখি হয় কিনা। একদিন গেলেন, ফিরে আসলেন, আবার গেলেন, ফিরে আসলেন। এবার আপনাকে পাশের লোক বলছে যে ভাই আপনি আবারও যান। আপনি চিন্তা করেন যে কয়বার যাব, মনে হয় দিবে না, মনটা ভেঙে গেছে। এবার সিদ্ধান্ত নিয়ে গেলেন, আজকে যদি দেয় তাহলে আমি আছি, নাইলে আর কখনো যাব না। সিদ্ধান্ত নিয়ে গেলেন, দেখলেন আজকে আপনারা হয়নি। আপনি সিদ্ধান্ত নিলেন আমার এটা খাওয়ার দরকারও নাই, আমি আর এটার মধ্যে নাই। হয় আমাদের এমন? তার মানে হলো একটা কিছু পাওয়ার জন্যে আমি একবার গেলাম, দুবার গেলাম, আমি নৈরাশ হয়ে ফিরে আসলাম। ঠিক আছে কথা। এভাবে করে করে আপনি একবার এমপি সাহেবের কাছে গেলেন, একটু সাক্ষাৎ করবেন, ফিরে আসলেন, আবার গেলেন, চাইলেন, পারলেন না, আবার গেলেন, চাইলেন, পারলেন না। একজন আলেমের কাছে গেলেন একটা ফতুয়া জানতে, গেলেন, সমাধান নেই, আবার গেলেন, সমাধান নেই, আবার যাচ্ছেন, তাকে পাচ্ছেন না। সিদ্ধান্ত করলেন আমি আর এই ফতুয়ার আমার দরকার নাই। মাঝে মধ্যে আমরা এমন হতাশ হয়ে যাই, যাই কিনা বলেন। অথচ শয়তান কিন্তু এমন কখনো নৈরাশ হয়ে যায় না। শয়তান একবার যাবে, আরেকবার যাবে, আবার যাবে, যতক্ষণ পর্যন্ত আপনাকে পদস্খলিত করতে না পারে। তার ডিউটি, তার কাজ হলো শুধুমাত্র মানুষকে ওয়াসওয়াসা দেওয়া, মানুষকে বিপথে নিয়ে আসা, মানুষকে সঠিক পথ থেকে ভ্রান্ত পথে ধাবিত করা। এটা কার কাজ? জোরে বলেন, কার কাজ? শয়তানের কাজ। ভয়ঙ্কর কাজ হলো শয়তানের। এত ভয়ঙ্কর রকম রূপ নিয়ে শয়তান আগমন করে বারবার, একবার না বারবার শয়তান আগমন করে তার এই ভয়ঙ্কর রূপ নিয়ে, চিত্র নিয়ে। শয়তান চায় মানুষকে গোমরাহ করতে, শয়তান চায় মানুষকে সঠিক পথ থেকে বিচলিত করতে, মানুষকে সঠিক পথ থেকে, ভালো পথ থেকে গোমরাহি পথে নিয়ে যেতে শয়তান বারবার পদচারণা চালায়। একবার সে আসে, একজন মুসল্লি, তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন জামাতের সাথে। শয়তান এমন হয় নাই যে উনি যেহেতু 5 ওয়াক্ত নামাজ আদায় করেন ওনার কাছে আমার ডিউটি নাই, না, বরং শয়তান চায় যে ডিউটি শুধু আমি একা না, আরো 2 জনকে আনতে হবে, 3 জনে মিলে সেই লোকটাকে ধোঁকা দিতে হবে। কারণ ওকে কোনো মাপেই, কোনো রাস্তাতেই, কোনো পথেই, কোনো বুঝেই তাকে সিরাতাল মুস্তাকিম থেকে সরানো যাচ্ছে না, কোনোভাবেই তাকে জামাত থেকে গাফিল করা যাচ্ছে না। শয়তান তার রাস্তায় রাস্তায় মরে 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 দাঁড়িয়ে যায়। অর্থাৎ এই লোকটাকে বিপদে দেওয়াই লাগবে। কোরআন আজকে বলবে, আমরা শুনবো ইনশাআল্লাহ, যে কিছু মানুষ নিজেরাই শয়তান। কিছু মানুষ কি? নিজেরাই শয়তান। গভীর রাত একজন ইমানদার মানুষ, মুত্তাকি মানুষ ঘর থেকে বাহিরে যাচ্ছে, বাজার থেকে বাড়িতে আসছে, মসজিদ থেকে রওনা করে যাচ্ছে, তাহাজ্জুদ পড়তে আগমন করছে। শয়তান চাইবে এই লোকটাকে ধোঁকা দিতে, কারণ শয়তান জানে ও তো ভালো মানুষ। ধোঁকা দিয়ে সফলতা হলো এই লোকটার ক্ষেত্রেই, ঠিক কিনা বলেন। যেই লোকটা নামাজই পড়ে না তাকে ধরবে কি? শয়তান করবে কি তাকে দিয়া? শয়তান কইরা তো আমার থেকে আরো নিকৃষ্ট, ওইটা তো আমি যা আমার থেকে আরো খারাপ, ওকে ধরার তো কোনো দরকার নাই, কোনো কাজ নাই। ফলে দেখবেন ওর মধ্যে কোনো শয়তানই নাই।